জ্বর হ্রাস জ্বরের ক্ষেত্রে শরীরের তাপমাত্রা কমাতে সাহায্য করে, ব্যথা উপশম করে, মাথা ব্যথা, মাইগ্রেনের ব্যথা, দাঁতের ব্যথা, পেশি ব্যথা, পিঠের ব্যথা, মাসিকের ব্যথা, অস্ত্রোপচারের পরের ব্যথা, আঘাতের কারণে হালকা থেকে মাঝারি আকারের ব্যথা দ্রুত কমাতে সাহায্য করে এইস পাওয়ার ট্যাবলেটটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে এইস পাওয়ার ট্যাবলেট, যার জেনেরিক হচ্ছে প্যারাসিটামল বিপি 1000 mg। এটি মূলত আমাদের বিভিন্ন ধরনের ব্যথার কাজ করে। তার মধ্যে রয়েছে যদি আমাদের মাইগ্রেনের ব্যথা হয়, মাথা ব্যথা করে, জ্বর হ্রাস করে ইত্যাদি। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা না হতে পারেন, কিন্তু আপনার প্রিয় মানুষগুলোর উপকারে আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুতরাং আপনাদের কাছে আবারও অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। এস পাওয়ার, যার জেনেরিক হচ্ছে প্যারাসিটামল। এটি বাজারে নিয়ে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এস পাওয়ার হলো প্যারাসিটামলের একটি উচ্চ শক্তি ফর্মুলেশন, যা এসিটামিনোফেন নামে পরিচিত। যার প্রতি ট্যাবলেটে রয়েছে 1000 মিলিগ্রাম সক্রিয় উপাদান। এটি সাধারণত জ্বর নিয়ন্ত্রণ, হালকা থেকে মাঝারি ব্যথা উপশমের জন্য একটি বহুল ব্যবহৃত ওভার দ্য কাউন্টার ওটিসি এবং প্রেসক্রিপশন ওষুধ। ব্যথানাশক এবং অ্যান্টিপাইরেটিক ড্রাগ শ্রেণীর সদস্য হিসেবে এস পাওয়ার প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য ছাড়াও কার্যকর লক্ষণ নিয়ন্ত্রণ প্রদান করে থাকে। অর্থাৎ এটি জ্বর ছাড়াও আমাদের শরীরে বিভিন্ন ধরনের হালকা থেকে মাঝারি আকারের যে ধরনের ব্যথা রয়েছে সেই ব্যথা কমাতে দ্রুত কাজ করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর ব্যবহার এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইস পাওয়ার প্রাথমিকভাবে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়, যার মধ্যে রয়েছে প্রথমে রয়েছে জ্বর হ্রাস। এটি ভাইরাল সংক্রমণ, সাধারণ সর্দি, ফ্লু এবং টিকাদান পরবর্তী জ্বরের ক্ষেত্রে শরীরের তাপমাত্রা কমাতে সাহায্য করে। ব্যথা উপশম, অর্থাৎ বিভিন্ন ব্যথার ক্ষেত্রে এই ট্যাবলেটটি কাজ করে। যেমন মাথা ব্যথা এবং মাইগ্রেনের ব্যথা। সাধারণ নরমাল টাইপের যদি মাথা ব্যথা হয় অথবা মাইগ্রেনের ব্যথা হয়, সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি কাজ করে থাকে। দাঁতের ব্যথা, অনেক সময় আমাদের প্রচুর পরিমাণ দাঁত ব্যথা করে, নরমাল যদি দাঁতের কোনো ব্যথা হয় সেই ক্ষেত্রে এই এইস পাওয়ার ট্যাবলেটটি কাজ করে থাকে। পেশি ব্যথা বা পিঠের ব্যথা, অনেক সময় আমাদের পেশি ব্যথা করে বা পিঠে নরমাল কোনো কারণে ব্যথা করে। নরমাল কোনো কারণে যদি আমাদের পিঠের ব্যথা করে সেই ক্ষেত্রে এইস পাওয়ার ট্যাবলেটটি সেবন করলে খুব দ্রুত কাজ করে। মাসিকের ব্যথা, সাধারণত মাসিকের ব্যথা প্রচন্ড আকারের হয়। যদি মাসিকের ব্যথা নরমাল আকার হয়, অর্থাৎ মাসিকের পরে যে ব্যথাটা করে সেটা যদি নরমাল হয়, অনেক ক্ষেত্রেই এই এইস পাওয়ার ট্যাবলেটটি মাসিকের ব্যথা সারাতে কাজ করে থাকে। অস্টিও আর্থরাইটিস এবং জয়েন্টের ব্যথা, অনেক সময় আমাদের জয়েন্টে ব্যথা করে, অর্থাৎ অস্টিও আর্থারাইটিস এর কারণে আমাদের বিভিন্ন জয়েন্টে ব্যথা করে, যেমন হাতের জয়েন্ট, পায়ের জয়েন্টে ব্যথা করে, তখন এই ট্যাবলেটটি সেই জয়েন্টের ব্যথা কমাতেও সাহায্য করে থাকে। অস্ত্রোপচারের পরে ব্যথা, বিভিন্ন অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার করার পরে অনেক ক্ষেত্রেই ব্যথা অনুভূত হয়। সেই ক্ষেত্রে অনেক সময় এই ইস পাওয়ার ট্যাবলেটটি সেই ব্যথা কমাতেও সাহায্য করে থাকে। আঘাতের কারণে হালকা থেকে মাঝারি আকারের ব্যথা, অনেক সময় দেখা যায় আমরা কোথাও আঘাত পেয়েছি, পড়ে গিয়েছি,
বা কোনো কিছুর সাথে আমাদের বাড়ি লেগেছে, আঘাত লেগেছে, সেই ক্ষেত্রে হালকা থেকে মাঝারি আকারে যে ব্যথাগুলো রয়েছে, সেই ব্যথা কমাতেও পাওয়ার ট্যাবলেটটি কাজ করে থাকে। এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এর মাত্রা বা প্রয়োগ অর্থাৎ সেবনবিধি কিভাবে খেতে হবে। প্রাপ্তবয়স্ক এবং কিশোর বা কিশোরীদের জন্য যাদের কেজি 50 কেজি বেশি ওজন সাধারণত প্রয়োজন অনুসারে প্রতি 6 ঘন্টা অন্তর একটি ট্যাবলেট 1000 মিলিগ্রাম সর্বাধিক প্রস্তাবিত ডোজ প্রতিদিন 4000 মিলিগ্রামের বেশি হওয়া উচিত নয়। অর্থাৎ প্রাপ্তবয়স্ক এবং কিশোর-কিশোরী যাদের ওজন 50 কেজির বেশি তাদেরকে সাধারণত 6 ঘন্টা অন্তর, অন্তর একটি ট্যাবলেট খেতে হবে এবং দিনে সর্বোচ্চ 4 টি ট্যাবলেটের বেশি খাওয়া যাবে। অর্থাৎ 4000 মিলিগ্রামের বেশি ট্যাবলেট খাওয়া যাবে না। 12 বছরের কম বয়সী শিশু যাদের বয়স 12 বছরের কম 1000 মিলিগ্রাম শক্তিতে সেটা খেতে পারবে। অর্থাৎ 1000 মিলিগ্রাম শক্তিতে সুপারিশ করা হয়। পেডিয়াট্রিক ফর্মুলেশন বা কম ডোজ ট্যাবলেটটি সিরাপ পছন্দ করা হয়। অর্থাৎ যারা 12 বছরের কম রয়েছে তাদের জন্য আসলে এই এইচ পাওয়ার ট্যাবলেটটি সুপারিশ করা হয় না। তাদেরকে অন্য কম পাওয়ারের যে ট্যাবলেট রয়েছে সেটি সেবন করতে হবে। বয়স্ক রোগীরা সতর্কতার সাথে ব্যবহার করবে, বিশেষ করে যাদের লিভারের সমস্যা বা পলিফার্মাসিস আছে, একাধিক ওষুধ সেবন করেছেন। অর্থাৎ বয়স্ক রোগীরা এই ট্যাবলেটটি সাবধানতার সাথে খেতে হবে। এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এর কার্যক্রমের প্রক্রিয়া অর্থাৎ এটি এইচ পাওয়ার ট্যাবলেটটি কিভাবে কাজ করে সেই সম্পর্কে আমরা জানবো। তো প্যারাসিটামল মস্তিষ্কে সাইক্লোঅক্সিজেন্স এনজাইমকে বাধা দিয়ে কাজ করে, যা প্রোস্টাগ্ল্যান্ডিনের সংশ্লেষণকে হ্রাস করে। ব্যথা এবং জ্বরের সাথে জড়িত রাসায়নিক বার্তাবাহক এনএসএর বিপরীত এর শক্তিশালী এবং প্রদাহ বিরোধী প্রভাব নেই বা গ্যাস্ট্রিক জ্বালা সৃষ্টি করে না। অর্থাৎ একটা প্রক্রিয়ার মাধ্যমে এই পাওয়ার ট্যাবলেটটি কাজ করে থাকে। এ পর্যায়ে আমরা জানবো যে পার্শ্ব প্রতিক্রিয়া। বন্ধুরা আপনারা জানেন প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। সুতরাং এই পাওয়ারটা ব্যতিক্রমী নয়। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে লিভারের বিষাক্ততা বা হেপাটোক্সাসিটি, অ্যালার্জির প্রতিক্রিয়া যেমন ফুলসুরি বা চুলকানি হতে পারে, বমি বমি ভাব বা পেট খারাপ হতে পারে, কদাচিৎ রক্তের ব্যাধি যেমন থ্রম্বোসাইটোপেনিয়া। গুরুতর অতিরিক্ত মাত্রা অতিরিক্ত তীব্র লিভারের ব্যর্থতার কারণ হতে পারে, যা জীবনের হুমকি হতে পারে। অর্থাৎ এই পর্যায়ে বন্ধুরা আমরা কিছু সতর্কতার বিষয় জানবো। এই ওষুধটি ব্যবহার করার সময় অ্যালকোহল অবশ্যই এড়িয়ে চলতে হবে, কারণ এটি লিভারের ক্ষতির ঝুঁকি বাড়ায় এবং তার সাথে আরো কিছু সতর্কতা রয়েছে সেই বিষয়ে আমাদেরকে জানতে হবে। যেমন লিভারের রোগ যদি থাকে তাহলে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। যদি কিডনির রোগ থাকে তাহলেও আমাদেরকে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। দীর্ঘস্থায়ী যদি মদ্যপান করে থাকে অর্থাৎ যদি অ্যালকোহল সেবন করেন তাদেরকেও এই ট্যাবলেটটি সতর্কতার সাথে সেবন করতে হবে। সুতরাং যে সতর্কতাগুলো রয়েছে সেই সতর্কতা অবলম্বন করতে হবে। সুতরাং আমরা বলতে পারি এইচ পাওয়ার বা প্যারাসিটামল 1000 মিলিগ্রাম ব্যথা এবং জ্বর পরিচালনার জন্য একটি শক্তিশালী এবং নির্ভরযোগ্য মেডিসিন। এর উচ্চ মাত্রা ফর্মুলেশন এটিকে আরো তীব্র লক্ষণগুলির জন্য উপযুক্ত করে তোলে। তবে লিভারের ক্ষতি এড়াতে এটি সাবধানতার সাথে ব্যবহার করা উচিত, বিশেষ করে বিদ্যমান লিভারের রোগে আক্রান্ত রোগীদের বা অন্যান্য ঔষধ গ্রহণকারীদের ক্ষেত্রে। সর্বদা ডোজ সুপারিশ অনুসরণ করুন এবং দীর্ঘস্থায়ী বা উচ্চ মাত্রার ব্যবহার করার জন্য একজন স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করে নিন। অর্থাৎ উপরে উল্লেখিত যে ধরনের সমস্যার কথা বলা হয়েছে সেই ধরনের সমস্যা যদি আপনার থাকে সেই ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারবেন, কিন্তু ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন
স্বাস্থ্যসেবা কর্মীর সাথে আলোচনা করে এটি সেবন করবেন। অর্থাৎ আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত তার সাথে আলোচনা করুন অথবা একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই মেডিসিনটি আপনি সেবন করতে পারবেন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন ডক্টরের সাথে আলোচনা করে সেবন করবেন। ডক্টরের সাথে আলোচনা ছাড়া মেডিসিন সেবন করবেন না। ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। এবং এই পাওয়ার সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের যদি নির্দিষ্ট কোনো টপিকস থাকে, কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানান। আমরা সেই বিষয়ের উপর নতুন করে ভিডিও আনার চেষ্টা করব। সুতরাং আবারও বলছি সবাইকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনার প্রিয় মানুষ যারা রয়েছে তাদের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই। আবারও কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।